প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়াল টাইলস ফিটিং করার আগে ওয়ালে কতদিন পানি মারতে হবে। তো এই বিষয়টা আসলে অনেকেরই অজানা। অনেক সময় দেখা গেছে ওয়াল টাইলসের পানি মারার বেশি কম হয়ে গেলে তখন ওয়ালে টাইলস ফিটিং করতে অনেক ধরনের সমস্যা হয়। তো যারা নতুন অবস্থায় টাইলসের কাজ করছেন এবং শিখছেন তাদের এই ভিডিওটি দেখা উচিত। তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, আহ, আমরা যে ওয়ালে পানি মারছি এখন আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়ালটা অনেকই শুকনা। তো পানি মারার সাথে সাথে ওয়ালে পানি চুষে নিচ্ছে। দেখুন, সাথে সাথে পানি শুকিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ভুল ধারণা থাকে আমাদের যে ওয়ালে 2 দিন অথবা 3 দিন পানি মারবেন, তারপরে ওয়ালে টাইলসের কাজ শুরু করবেন। তো সেক্ষেত্রে আমি বলি আপনি 2 দিন অথবা 3 দিন সেটা মারার চেষ্টা করবেন না। ওয়ালের পরিস্থিতি আগে দেখবেন। যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বিল্ডিংটা অনেক দিন আগে করে রেখেছেন, টাইলসের কাজটা আপনি পরে করবেন চিন্তা করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের যে ওয়াল থাকে তো সেটা অনেক শুকনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ওই ওয়ালে একটু পানিটা বেশি মারতে হয়। আর অনেক সময় আছে আপনার বিল্ডিংয়ে যখন রাজমিস্ত্রি কাজ করে, তো কাজের শেষে আপনার টাইলস বসান। তো সেই ক্ষেত্রে আপনার যে ইটাগুলি থাকে সেটা সেই পরিমাণে শুকনা থাকে না। তো ওটা অনেক সময় দেখা গেছে আপনার হালকা পাতলা 1-2বার পানি মারলে হয়ে যায়। তো একটা জিনিস আসলে মনে রাখবেন, যখন আপনার ওয়ালটা টাইলস বসাবেন তার আগে ওয়াল যেন খুব ভিজা না থাকে। দেখা গেছে অনেক সময় ওয়াল দিয়ে আপনার টুপে পানি পড়ছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার রাজমিস্ত্রি আস্তর করে তারা খুব ভালোভাবে পানি মারে ওয়ালে, একবারে পুরো ভিজিয়ে ফেলে। তো এরকম হলে আসলে সেই ওয়ালে টাইলস ফিটিং করা যায় না। সেই ওয়ালে টাইলস ফিটিং করতে গেলে আপনার দেখবেন আপনি যখন ফিটিং করবেন সেই টাইলসের একটা যে আপনার যেই বালিটা আছে সেই বালিটা ওয়ালের সাথে ভালোভাবে ধরে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার অনেক সময় দেখবেন ওয়াল অনেক অতিরিক্ত শুকনা থাকে। তো সেই সময় আপনার যদি টাইলস ফিটিং করেন তাহলে দেখবেন টাইলস আপনার যখন ফিটিং করবেন তার 1 মিনিট অথবা 2 মিনিট পরে দেখবেন ওই টাইলসটার আপনার মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে। তো সেটা আসলে আপনারা করে দেখতে পারেন। অতিরিক্ত ওয়াল শুকনা থাকলে সে ওয়ালে টাইলস না ফিটিং করাই ভালো। তো সেই ক্ষেত্রে আপনার টাইলসের মেজারমেন্টটা ঠিক থাকে না। আর অতিরিক্ত ভিজা থাকলেও সেই ওয়ালও টাইলস ফিটিং করা যাবে না। আসলে ওয়ালটা এরকম থাকতে হবে আপনার যেন বেশি শুকনো না থাকে, বেশি ভিজাও না থাকে, মোটামুটি যেন আপনার শুকনা থাকে আর ভিজা থাকে। তো এরকম অবস্থায় যদি আপনি ওয়ালে টাইলস ফিটিং করেন তো সেই ক্ষেত্রে আপনার কাজটা খুব সুন্দর হবে আমি মনে করি। তো আপনারা চেষ্টা করবেন ওয়ালটা ভালোভাবে আপনাদের মন মতন করে নিতে। তো যদি আপনার ওয়ালে ভালোভাবে পানি এবং না মারেন এবং শুকনা থাকে তো সেই ক্ষেত্রে আপনি টাইলস ফিটিং করে ভালোভাবে ফিটিং করতে পারবেন না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বলি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই টাইলসের কাজের বিষয় আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।